আমাদের একটা বোন, ওর নাম হচ্ছে লিপি আক্তার, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট অনার্স সেকেন্ড ইয়ার। ওর পরীক্ষা, ওইভাবে একটা এডমিট কাগজ দেখাইছে যে আমি স্টুডেন্ট, আমার হাত ভাড়া রাখেন। এরপর ওই ড্রাইভার এবং কাউন্টারের লোকজন ওই মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করছে। এরপর আমাদের বিএম কলেজ থেকে একটা প্রতিনিধি আসছে এখানে দাঁড়িয়েছে। তারপর ওখানে ওই যখন দাঁড়াইছে, যখন মালিক সমিতির যে লোকজন ছিল, তো ওনারা ওই শিক্ষার্থীদের উপরে অতর্কিতভাবে হামলা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো না, সম্মিলিত যত কলেজ আছে বরিশালের আন্দোলনের সাথে সাথে সবাই চলে আসছে। আদার্স বরিশাল ইউনিভার্সিটি আমাদের সাথে আছে। ছাত্র পরিচয় দিছে। তো গাড়ি হলো জালকাঠি সমিতির, আর শ্রমিক হলো জালকাঠি শ্রমিক ইউনিয়নের। সেক্ষেত্রে ঘটনা যেইখানে ঘটছে জালকাঠির সাথে, কিন্তু সেই ঘটনা না ঘটাইয়ে সেখানে কিছু করতে না পারে ওরা আমার সংগঠন, আমার বরিশালের শ্রমিক ইউনিয়ন, আমার বরিশালের বাস ভাঙচুর করছে। আমরা শ্রমিকরা প্লাস মালিকরা আমরা সবসময় এদের জন্য মনে করেন দিতেছি, শুধু দিয়েই যাচ্ছি। স্টুডেন্ট হাফ ভাড়া, যখন চাকরি করে তখন রেগুলার। আবার যখন মনে করেন তারা অন্যান্য ফার্মে চাকরি করে, বিশাল আকারে চাকরি করে, তাদের কাছে আমাদের কোনো রেসপেক্ট নেই। অতএব আমরা এর একটা নিরাপত্তা চাই, আমাদের জানমাল রক্ষার্থে আমরা একটা নিরাপত্তা চাই। আমাদের জানের নিরাপত্তা যতক্ষণে না পাবো, বাংলাদেশ সরকার বলেন, বাংলাদেশ প্রশাসন বলেন, যদি আমাদের জানের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দিতে অপারগতা থাকে, তাহলে আমরা সারা বাংলাদেশ আমরা এইভাবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকবো ইনশাল্লাহ। আমরা যদি আগে হামলা চালাই, আপনি শিক্ষার্থীদের ইউনিটি জানেন, স্বৈরাচার শেখ হাসিনা পালাই গেছে, যদি শিক্ষার্থীরা হামলা করে তাহলে ওরা আহত হইতো, শিক্ষার্থীরা আহত হইতো না। 10 জনের উপরে আহত, এর ভিতরে কিছু গুরুতর আহত, একজনের মাথায় 5টা সেলাই লাগছে, আরও অনেকের পায়ে আঘাত, মাথায় আঘাত, অনেক ধরনের আঘাত। মানে এর আগে একবার কাহিনী হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার আমলে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের ঝামেলা হয়েছে। তারা ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এদিকে থাকে তাদেরকে কুপিয়েছিল, তাদের ওই বিচার ওই আমলে হয় নাই, কিন্তু আমল চেঞ্জ হয়েছে। এই আমল শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীরা কোনো অন্যায় মেনে নেবে না। ওই গাড়িটা বরিশালে আমার জালকাঠি কাউন্টারে আসার পর ওই ছাত্ররাও ফোন করে বিভিন্ন ছাত্ররাও জড়ো করছে টার্মিনালে, জড়ো করার পর ওই স্টাফে মারধর শুরু করছে। তো আমার শ্রমিকরা, আমি যত শুনছি তারা কোনো টাসলে যায় না তাদের সাথে। তো আমাদের নির্দেশনা যে কখনো কোনো টাসলে যাবে না ছাত্রদের সাথে, এবং আমরা আমাদের টাসলে যায় নাই। আমার গাড়িটা নিয়ে গোল চত্বরে ওই গাড়িটাকে ভাঙচুর করছে, সিট নামায় পুড়ে ফেলাইছে, তারপর আরও 3-4টা গাড়ি ওর ভাঙচুর করছে। ওরা আমার এই টার্মিনালের অফিসে, শ্রমিক উন্নয়ন অফিস, মালিক সমিতির যে শাখা অফিস আছে, এর চেয়ারপত্র, আসবাবপত্র, টিভি, প্রায় 5 থেকে 7 লাখ টাকার মানে ড্যামারেজ করছে, এই যে ভাঙচুর করছে। তারপরও আমরা আরও গাড়ি, যে 7-8টা গাড়ি ভাঙছে, পশ্চিমে 7টা, দক্ষিণে 4টা, 11 সমিতির আমাদের 22টা সংগঠন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন। তো এরা বলতেছে যে প্রতিদিন আমরা মার খাচ্ছি, আমরা তো কোনো আন্দোলনে বা মারামারি করতে যাই না, তারপর আমরা মার খাইতেছি। তো এখন এই মালিক শ্রমিকের জানমালের নিরাপত্তার স্বার্থে কোনো সাধারণ শ্রমিকরা গাড়ি চালাবে না। এটা কোনো নেতা বা কোনো নেতৃত্ব কেউ বলে না যে তারা গাড়ি বন্ধ কর। সাধারণ শ্রমিকরা বলতেছে যে আমাদের জানমালের নিরাপত্তা নাই, ছাত্ররা মারে, আমরা কেউ গাড়ি চালাবো না। এখানে আইসা দেখি যে আপনাদের বাস চলাচল বন্ধ, ঠিক আছে। আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণ 2 টাকার চাকরি করি বা 2 টাকার ব্যবসা করি, ঠিক আছে। এখান দিয়ে মনে করেন পিরোজপুরের ভাড়া হয়েছে যেমন বাসে 130 টাকা, কিন্তু এখন একটা মোটরসাইকেলে বা অন্য কোনো গাড়িতে যাতায়াত করলে দেখা যায় সেখানে 500 টাকা নিবে। তো এই যে সাধারণ জনগণের যে দুর্ভোগ বা সাধারণ জনগণের যে জানমালের নিরাপত্তা হঠাৎ করে ভাঙচুর বা হঠাৎ করে কোনো একটা না জানায় না শুনাইয়া যে সাধারণ মানুষের দুর্ভোগ, এগুলোর দায়ভার কে নেবে? বান্ডারিয়া যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, বান্ডারিয়া যাইতে পারতেছি না। এখন অফিস টাইম, যেহেতু অফিসে ফোন দিলাম, এখন গাড়ি করে না চালে যাবো কেমন করে? এখন দেখা গেলে এমনি তো ওয়েতেও যাইলে 1 টাকার ভাড়া, দেখা যায় 3 টাকা, এইভাবে তো একটা অবস্থা হইতে যাবে। দাঁড়াই আছি, দেখি কোনো গাড়ি যদি পাই বা মোটর সাইকেল বা সিএনজি যদি পাই তাহলে খুলনা চলে যাবো, না পটুয়াখালী চলে যাবো। আমার কি জন্য আমরা গাড়ি চালাবো? আমাকে কয়দিন পর পর এরা মারধর করবে, হাফ ভাড়া দেওয়া যায়, আর মা বাপ পাইলে ত্যাগও হাফ ভাড়া রাখা লাগে। সে কার দেখাইয়া তার মা বাপকে উড়েই দিয়ে যায় গাড়িতে, তাও আমরা মান্য নেই। আবার কয়েকদিন পর পরে আমাকে ভাঙচুর করে এরা। এই নিরাপত্তা আমরা সরকার কাছে চাই, আমরা দাবি এইটাই আমাকে।